হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো, রেমাল ঝড় যেদিনে এসেছিলো সেদিনে আমরা সকালবেলায় প্ল্যান করি যে আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার সকাল থেকে, তাহলে আজকে একটু বিরিয়ানি করা যাক। তাই বিরিয়ানি করব বলে সেই উদ্দেশ্যে সব কিছু সরঞ্জাম কিনবো বলে বেরিয়ে যাই আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলে। এবার দেখো, ছাতা নিয়ে বেরিয়ে পড়েছিলাম কারণ কিছু টিপি টিপি বৃষ্টি পড়ছিল। তো এরপর দেখো, হাট মশলার দোকানে চলে এসেছি। এবার সব কিছু জিনিসপত্র নিয়ে এরপর বাড়ি ফিরছি। বাড়ি ফিরবার সময় কিন্তু বৃষ্টি নামিয়ে দিয়েছিল। এরপর দেখো, বাড়িতে গিয়ে আমি সঙ্গে সঙ্গে রেডি হয়ে গেলাম বিরিয়ানি করবার জন্য। এখানে দেখো, চালটা ভিজতে দিয়ে দিয়েছি। চালটা ভিজতে দিয়ে এখানে ডিমটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ভিডিওটা প্রথমেই বলছি একটু কিন্তু বড় হবে, কেউ কিন্তু স্কিপ করে যেও না, পুরো ভিডিওটা দেখবে। খুব সহজ উপায়ে বাড়িতে কিভাবে তোমরা বিরিয়ানি তৈরি করতে পারো এই ভিডিওটার মাধ্যমে তোমরা বুঝে যাবে। আমি দেখো কিভাবে তৈরি করেছিলাম। আমি শুধু একা না, আমি আর আমার বর দুজন মিলেই করেছিলাম। আলুটা দেখো প্রথমে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, তবে জলটা ফুটে ওঠার পরে ওটাতে আলু দিয়ে দিয়েছিলাম। ওটা এরপর ঢাকা দিয়ে দিলাম সিদ্ধ হতে। এখানে দেখো, মাংসটা ম্যারিনেট করতে বসিয়ে দিয়েছিলাম। আমি 500 চালের করছিলাম আর 500 মাংস নিয়েছিলাম আর 4টা ডিম নিয়েছিলাম। এরপর দেখো, চিকেনটাতে আমি প্রথমেই টক দই, কাশ্মীরি মির্চ, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, এরপর দেখো বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি। সব কিছু মিলিয়ে এরপর সব কিছু এখনও মেশানো হয়নি, সরি। এরপর দেখো, নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর অল্প হলুদ দেবো, বেশি হলুদ লাগে না, তাই অল্প হলুদ দেবো। এরপর দেখো, আদা রসুনের পেস্টটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এরপর দেখো, আমি কেওড়া জল দিলাম। কেওড়া জল 1 চিপি দিলাম আর গোলাপ জল 1 চিপি দিলাম। এবার ভালো করে ওটা কিন্তু ম্যারিনেট করতে রেখে দিলাম আধ ঘন্টা 40 মিনিটের মতন প্রায়। এরপর দেখো, আলুটা সিদ্ধ হয়ে এসছে, আলুটাকে তুলে নিলাম। নুন হলুদটা আগের থেকে মাখানোর কারণ একটাই, যে হলুদ রঙটাও হবে আর নুনটা আলুটার মধ্যে একটু মজে যাবে। আলুটা একটু মজে যায় বলে না, সেটাই। তো আলুটা খুব বেশি সিদ্ধ হবে না, হালকা সিদ্ধ হলেই তুলে নিতে হবে, খুব একটা নয়, একটু অল্প কাঁচা কাঁচা থাকবে। এরপর দেখো, কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। আমি সর্ষের তেলে করেছিলাম, কেউ যদি সাদা তেলে ভাবো তো সাদা তেলে করতে পারো। সর্ষের তেলে দেখো, আমি এরপর আলুগুলো হালকা করে ভেজে নেব। আলুগুলো তাই এখানে আমি ভাজতে দিয়ে দিলাম। ভাজতে দিয়ে দেখো, আমি এখানে ভাজতে দিয়ে আমি একটা কাজে চলে যাব। এটাতে নুন আরও একটু দিয়ে দেব, কারণ আলুগুলো তো ছোট ছোট কাটা যাবে না, বিরিয়ানির আলু বড় করে কাটতে হয়। তাই আলুটার মধ্যে একটু আরও নুন ছড়িয়ে দিলাম। এরপরে দেখো, আলুটা ওভাবে রেখে দেবো। এরপর আমি ওটাতে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এরপর দেখো, আমি গ্যাস জ্বালাচ্ছি জল গরম চাপাবো বলে, চালটা সিদ্ধ হতে দেবো, যে কারণে জলটা দেখো আমি চাপিয়ে নিচ্ছি। এবার জলটার মধ্যে কি কি দেবো তোমরা শুধু দেখে নাও। তার আগে আলুটা চাপিয়েছি তো ওটা দেখে নিই যে কি হচ্ছে। এরপর দেখো, আলুটা আমি নামিয়ে নিলাম। আলুটা হালকা ভাজা হয়ে গেছে, তাই আমি আলুটা এখানে নামিয়ে নিচ্ছি। পুরোপুরি কিন্তু ভাজবো না, ভিতরটা যেন একটু কাঁচা থাকে, কারণ যখন বিরিয়ানিটা করব সেই দমে কিছুটা সিদ্ধ হবে। এরপর দেখো, জলের মধ্যে জায়িত্রী, তেজপাতা, লং, এলাচ আর দারচিনি দিয়ে দিয়েছিলাম। তোমরা চাইলে জায়ফলও দিতে পারো, কিন্তু জায়ফলের গন্ধটা আমার খুব একটা ভালো লাগে না, যে কারণে আমি দিইনি। তাই দেখো, এরপর হাঁড়ির মধ্যে ওগুলো সব মিশ্রণ দিয়ে অল্প নুন দিয়ে দিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে চালটাতে, যাতে নুনটা ঢোকে সে কারণে। এরপর চালটা যাতে ঝুরঝুরে হয়, সেই কারণে আমি লেবু দিয়েছি, অল্প কাগজি লেবু, হাফ, বেশি দেবো না, একটা সাইডের অল্প কেটে সেটা দিয়ে দেবো। এরপর ভিজানো চালটা দেখো, প্রথমে আমি 300 গ্রাম চাল ভিজিয়েছিলাম, তারপর দেখলাম না হবে না আসলে এটাই, তাই আমি আরও 200 চাল এনে পর ভিজিয়েছিলাম। টোটাল 500 চালের কিন্তু বিরিয়ানিটা করছিলাম। এরপর দেখো, অল্প ওটা ঢাকা দিয়ে দিলাম, অল্প বাটির মধ্যে জল নিয়ে নিলাম। জলটার মধ্যে দেখো, আমি 1 প্যাকেট, 5-এর প্যাকেটের কিন্তু আমুল দুধ যেটা হয় সেটা দিয়েছি, গরুর দুধ কিন্তু আমি এখানে ইউজ করিনি। আমি এখানে 5-এর প্যাকেটের একটা আমূল্য যে দুধ হয়, সেই দুধটাকে দেখো ভালো করে ফেটিয়ে নেব ভালো করে। এরপর দেখো, ওটার মধ্যে আমি কেশর মিশিয়ে দেবো। কেশর বলতে কিন্তু পরিমাণ মতো তোমাদেরকে দিতে হবে। আমি তোমাদেরকে যেহেতু 500 চালের বিরিয়ানি দেখাচ্ছি, তো সেই অনুযায়ী কতটা দেওয়া দরকার সেটা আমি তোমাদের বলে দিচ্ছি এখানে। এখানে দেখো, আমি যতটা দিচ্ছি তোমরাও ঠিক সেম পরিমাণ দেবে, নয়তো কিন্তু গন্ধটাও আসবে না আর ফ্লেভারটা ভালোও লাগবে না। খুব অল্প দিয়ে দিলে ফ্লেভারটা ভালো লাগবে না। এবার দেখো, মিঠা আতর
যেটা বলে সেটা 4 ফোঁটা আমি দিয়েছিলাম। এটা কিন্তু খুব বেশি হয়ে গেলে একদম ভালো লাগে না, পরিমাণ মতন কিন্তু দিতে হবে। এরপরে দেখো ওটাতে আমি গোলাপ জল মিশিয়ে নিচ্ছি 1 ছিপি, আর 1 ছিপি কেওড়া জল মিশিয়ে নিলাম। তারপরে এটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য, কারণ এটা তো এরপর সে লাস্টে দরকার হবে, সেই জন্য এটা এবার ঢাকা দিয়ে রেখে দেবো। এরপরে দেখে নেব যে চালটা সিদ্ধ হয়ে এসছে কিনা। চালটা কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না, এখানে দেখো চালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, এর থেকে একটু কম করতে হবে, কিন্তু আমার একটু বেশিই হয়ে গেছিলো। তো এরপর দেখো আমি ওই ফ্যানটাকে ঢেলে দেবো। ঢেলে নেওয়ার পর কিছুটা ফ্যান ঢেলে নেওয়ার পর আমি ঝুড়ির মধ্যে কিন্তু ভাতটাকে তুলে নেব, চালটাকে তুলে নেওয়ার পরে এরপরে দেখো আমি কড়াইয়ে তেল দিচ্ছি। তেল দেওয়ার পর আমি দেখো এখানে বেরেস্তাটা করে নেব। একটু বেশি পরিমাণেই তেল লাগবে, কারণ বেরেস্তাটা অনেকটা হয় তো, অনেকটা পেঁয়াজ দিতে হয়, যে কারণে এবার তোমাদের পরিমাণ যতটা ততটা পরিমাণ তোমরা দেবে তোমাদের সুবিধা অনুযায়ী, ঠিক আছে। এরপর দেখো আমি পেঁয়াজটা তোমাদেরকে দেখালাম, ওই পেঁয়াজটা আমি দিয়ে দেবো। সবাইকেই বলছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটু আইডিটাকে আমার ফলো করে দেবে। সবাই কিন্তু এভাবেই পাশে থেকো, যেভাবে পাশে আছো সবাই কিন্তু এভাবেই ভালোবাসা আর সাপোর্ট দিতে থেকো। সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমাদের যদি আমার করা বিরিয়ানিটা ভালো লেগে থাকে তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো। এরপর দেখো বেরেস্তাটা ভাজা হয়ে গেছে, এরপর এটার মধ্যে অল্প একটু নুন মিশিয়ে রেখে দেবো। তারপরে দেখো ম্যারিনেট করা চিকেনটা ঠিক এই রকম কালার আসবে। এরপর দেখো আমি কড়াইয়ের মধ্যে এলাচ, দারচিনি আর লং দিয়ে দিলাম। দেওয়ার পরে এরপর ম্যারিনেট করা চিকেনটা যেটা রাখা আছে সেটা কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এরপর দেখো ওটা কষতে থাকবো কিছুক্ষণ। এরপর দেখো এটা নেড়ে চেড়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেওয়ার পরে এটা মাঝে মধ্যে দেখতে হবে যে হয়েছে কি না। তারপরে কিছুক্ষণ এটা যাতে চিকেনটা সিদ্ধ হয়ে যায়, এই চিকেন চাপ যেটাকে বলে, ঠিক চিকেন চাপের রেসিপিটা কিন্তু এটাই, মানে ম্যারিনেট করা চিকেনটাকে এভাবে ঠিক করতে হয়। এভাবেই তোমরা খেতে পারো যদি চিকেনকেও খেতে চাও তো, কিন্তু এটা যেহেতু আমি বিরিয়ানিতে দেব তাই আমি চিকেনগুলো তুলে আলাদা করে সাইড করে নিলাম। সাইড করে নেবার পর ওই গ্রেভিটা কিন্তু রেখে দিলাম, গ্রেভিটা যেহেতু আমাদের কাজে লাগবে বিরিয়ানি করার ক্ষেত্রে। এরপর দেখো আমরা হাঁড়ির মধ্যে একটু বড় হাঁড়ি দরকার, বড় হাঁড়ি বলতে নিচটা যেন সরু না হয়, একটু চওড়ার মধ্যে হয়। আমার তো সরু, আমার তো চওড়া নেই, তাই এটার মধ্যেই করেছি। তো হাঁড়িটার মধ্যে একটু নিচে ঘি লাগিয়ে নিলাম যাতে লেগে না যায় নিচে চালটা। এরপরে দেখো ওই যে চিকেনের যে গ্রেভিটা ছিল সেই গ্রেভিটা দিয়ে দিলাম। গ্রেভিটা দিয়ে দেওয়ার পরে এরপর দেখো একে একে সব কিছু আমি দিতে থাকবো। গ্রেভিটা দিয়ে দেওয়ার পরে এখানে দেখো আমি বিরিয়ানি মশলাটা ওই গ্রেভিটার মধ্যে দিয়ে দিলাম। তারপরে একটু নেড়ে চেড়ে ওটার মধ্যে আমি এই যে রাইসগুলো রাখা ছিল সেই রাইসটা আমি দিয়ে দিলাম। দেখো রাইসটা কতটা ঝুরঝুরে হয়েছে, তোমরা এভাবেই লেবুটা দেবে। কিন্তু একটা জিনিস কি, আমি দেওয়ার পর 20 মিনিটের মতো রাখা হয়ে গেছিলো, তাই একটু আমার গ্রেভি হয়ে গেছিলো, কিন্তু সেটা হবে না, তোমরা 10-15 মিনিট বড়জোর রাখবে। এখানে দেখো আমি এরপরে গোলাপ জলটা দিয়ে দিলাম, তারপরে বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম, তারপরে দেখো সেদ্ধ ভাজা আলুগুলো এখানে একে একে দিয়ে দেবো। ডিম সেদ্ধ, চিকেন, আলু সব একে একে দিতে থাকবো। তোমরা দেখতে থাকো ভিডিওটা আর এনজয় করতে থাকো। আর কে কোনখান থেকে ভিডিওটা দেখছো, কার কেমন লেগেছে রেসিপিটা প্লিজ জানিও। কেউ কিন্তু স্কিপ করে যেও না, বাড়িতে কিন্তু এভাবে যদি তোমরা বিরিয়ানি রান্না করো খুব ভালো হবে আর খুব সুস্বাদু হবে। খেয়ে একবার দেখবে, ট্রাই করে দেখবে, সত্যি খুব ভালো লাগবে। আমাদেরও ভালো লেগেছিলো, জানি না, তোমরা ট্রাই করে দেখবে, তোমাদেরও আশা করি ভালো লাগবে। এরপরে দেখো এটার মধ্যে ডিম, চিকেন দিয়ে দিলাম আর আলুও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর উপর থেকে একটু বেরেস্তা ছড়িয়ে নিলাম। এই প্রসেসে আমরা 2-3 বার করতে থাকবো। এরপরে দেখো ওই যে ঘোলের মতন দুধের রেডি করেছিলাম না, সেটা একটু উপর থেকে ছড়িয়ে নেব। ছড়িয়ে নেওয়ার পর এই প্রসেসেই দেখো 2-3 বার আমরা করতে থাকবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো। এবার দেখো আবার রাইসটা দিয়ে দিলাম।
তোমাদের কার কার বিরিয়ানি খেতে কেমন লাগে তোমরা কিন্তু জানিও প্লিজ। খুব আশা করে ভিডিওটা বানিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। ভাবলাম যে এই ঠান্ডা ঠান্ডা মরশুমে তোমাদের সাথে যদি তোমাদের জন্য ভিডিওটা যদি বানাই, তোমাদের হয়তো দেখে ভালো লাগবে, তাই তোমাদের জন্য ভিডিওটা বানালাম। তো দেখবে কেমন লাগে। তো আপাতত এখন তো খুবই গরম পড়েছে, কিন্তু এটা আমরা করেছিলাম রেমাল ঝড় যেদিনে হয় সেই দিনে। তো আমাদের বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খেতে বেশ ভালোই লেগেছিলো। কিন্তু এত গরমে বিরিয়ানি খাওয়াটা খুবই কষ্টকর ব্যাপার। তবে একটু বর্ষাকাল পড়লে করাই যেতে পারে, অসুবিধার কিছুই নেই। এরপর দেখো ওই সেম প্রসেসে চলতে থাকলো। আমরা 3টে লেয়ার করেছিলাম। আর এরপরে দেখো লাস্ট চলছে, লাস্ট ফিনিশিং, আর বেশি নেই দেরি। তো তোমাদের অনেকটা টাইম হয়তো লেগে গেল দেখতে দেখতে ভিডিওটা। কি করবে বলো, বিরিয়ানি করতে তো একটু সময় তো লাগেই, আমাদেরও সময়টা লেগেছিলো। কিন্তু সব কিছু যদি রেডি করে রাখো তাহলে সময়টা একটু কম লাগে। এবার দেখো উপর থেকে বিরিয়ানি মশলাটা মাঝে মাঝেই দিয়ে দেবো। 500 চালে 1 প্যাকেট বিরিয়ানি মশলা এনাফ। আর যে পরিমাণগুলো বললাম, পরিমাণগুলো ঠিক রাখবে, তাহলে দেখবে রান্নাটা পুরোপুরি ঠিক হবে। আর এই যে এরপরে যে দমে দিয়ে রাখতে হবে, সেটা কিন্তু তাওয়ার উপরে রাখতে হবে। ডাইরেক্ট হিটটা কিন্তু দেওয়া যাবে না, ডাইরেক্ট হিটটা দিলে নিচের মধ্যে লেগে যাবে। এরপরে দেখো আমাদের দম দেওয়াটা একটু বেশিক্ষণ হয়ে গেছিলো, 20 মিনিট, কিন্তু সেটা কিন্তু বড়জোর 10 মিনিট রাখতে হবে। কারণ যারা বাইরে বিরিয়ানি করে তারা অনেকক্ষণ রাখলেও ওদের নিচটা লেগে যায় না বা গ্রেভি হয় না। কেন বলো তো? কারণ ওরা বড় হান্ডাতে করে, আর ওদের পরিমাণটা অনেকটা থাকে চালের, তাই না? আর ওরা কি করে, শুকনো রাইসটা কিছুটা তুলে রেখে দেয়, যেটা লাস্টে মিশিয়ে দেয়, যে কারণে সাদা রাইসটাও কিছুটা থাকে, আমরা দেখেছি বিরিয়ানি আনতে গেলে। এরপর দেখো ঘোলটা পুরোটাই দিয়ে দেবো লাস্টে। ঘোলটা পুরোটাই দিয়ে দেওয়ার পর এরপর দেখো লাস্ট ফিনিশিং চলছে। গ্রেভিটা অল্প অল্প করে চারি সাইডে দিয়ে দিচ্ছি, যেভাবে প্রত্যেকবার 3বার দিয়ে থাকলাম ঠিক সেভাবে দিয়ে দিচ্ছি। এরপর দেখো বিরিয়ানি মশলাটা আরও একবার দিয়ে দেব। তোমাদের বিরিয়ানি কার কেমন লাগে বলো কিন্তু। বিরিয়ানি খেতে কে কে ভালোবাসো, কে কে বিরিয়ানি লাভার, সেটা কিন্তু জানিও। এবার দেখো গ্যাসের উপরে তাওয়াটা বসিয়ে নিলাম। তাওয়াটা গরম হয়ে গেছে দেখতে পাচ্ছ। এরপরে কিন্তু এর উপরে হাঁড়িটা বসিয়ে হাঁড়িটা কিন্তু ভালোভাবে চাপা দিয়ে দিতে হবে। গন্ধটা যদি বাইরে বেরিয়ে আসে তাহলে কিন্তু ভালোভাবে হবে না। গন্ধটা বেরিয়ে এলে পুরো গন্ধটাই বাইরে বেরিয়ে যাবে। এবার দেখো আমরা ওই ঢাকাটা ঠিকঠাক হচ্ছিল না বলে আমরা আরেকটা ঢাকা দিয়ে তার উপরে নোড়াটা বসিয়ে দিয়েছিলাম। ভারী কিছু তোমরাও বসিয়ে দেবে। না বসাতে পারলে সাইডে যে ঢাকনাটা দিচ্ছ সেই ঢাকনার সাইডে আটা একটু মেখে পর সাইডে দিবে। তো লাস্টে দেখো খুলে পরে আমরা 15-20 মিনিট পর খুলেছিলাম। তোমরা কিন্তু 10 মিনিটের মধ্যেই খুলে দেবে, হয়ে যাবে তাতেই। 10 মিনিটের মধ্যে খুলে এরপর উপর থেকে ঘি ছড়িয়ে তারপরে দেখো আমরা ঘিটাকে 2 চামচের মতন ঘি দিলাম। ঘি ছড়িয়ে পর আমরা কিন্তু বেশি তেল দিইনি, নেক্সটবার একবার তেল দেওয়া হয়, কিন্তু এত গরমে তেলটা না অ্যাভয়েড করাই ভালো। তো উপর থেকে ঘিটা অল্প 2 চামচের মতন ছড়িয়ে দিয়েছিলাম। এবার দেখো বিরিয়ানি আমাদের রেডি হয়ে গেছে। এরপর আমার বর এখানে দেখাচ্ছিল যে কেমন হয়েছে ঠিক। এরপর দেখো এইরকম এসছিল ব্যাপারটা। তোমাদের আশা করি দেখো একদম যেমন হয় ঠিক সেরকমই হয়েছিল, টেস্টও ঠিক সেম এসেছিলো। এবার দেখো আমরা তুলছিলাম আস্তে আস্তে সব, আমার বর তুলছিল, ও অনেকটা হেল্প করেছে, দুজন মিলেই করেছি। একজনের পক্ষে বাড়িতে করা কিন্তু চারটিখানি কথা নেই। এরপর দেখো হয়ে গেছে, আমরা রেডি করে নিয়েছি, 3জন মিলে আমরা বসে পড়েছি। তোমাদের ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আমার আইডিটাকে ফলো অবশ্যই করে দেবে। টাটা বাই বাই। কার কার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও। টাটা সবাইকে।